রবিবার ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ৩১তম প্রতিষ্ঠা দিবস। অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসের ব্যাখ্যা দিতে গিয়ে সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, তৃতীয় বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর তখন স্টেট রেসপোর্ট অথরিটি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বহিরাজ্য থেকে আগত নাগা অটো বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করে। সে সময় ৫০০-৬০০ অটোর পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিলেন বামফ্রন্ট সরকার। তারপর থেকে সিদ্ধান্ত হয় সারা রাজ্যে অটোরিকশা চালু করা হবে। পারমিট সহ একটি নিয়ম নীতির মধ্য দিয়ে রোড সার্ভিস করে তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন থেকে রাজ্যে অটোরিকশা প্রচলন শুরু হয়। সে অটোরিকশা আজকের দিনে প্রায় ৪০,০০০-এর মতো আছে বলে জানান তিনি। বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর তখন কি স্টেট ট্রান্সপোর্ট অথরিটি বোর্ড ডিসিশন নেয়, বাইরের থেকে একটা ভালো সংখ্যক অটো এসেছিল, যে অটোগুলো এটাকে বলা হতো নাগা অটো। এগুলি নাগাল্যান্ড বিভিন্ন জায়গা থেকে এই ঘুরপথে চুরাইবাড়ি হয়ে জোট সরকারের সময় বেআইনিভাবে ঢুকেছিল, পারমিট নেই। সংখ্যা প্রায় ৫৫০ থেকে ৬০০ মতো হবে। এদেরকে তখন একটা লিগেলি কিছু করে দেওয়া যায় কিনা, বেকাররা নিয়ে এসছে, ভুল করুক ভালো করুক, বামফ্রন্ট সরকার তখন সেগুলিকে দিয়ে দেন। তখনই অটোরিকশা সম্পর্কে সিদ্ধান্ত হয় যে না, অটোরিকশা সারা স্টেটেই চালু করা হবে এবং পারমিট দেওয়া হবে, তার জন্য দরখাস্ত আহ্বান করা হবে, একটা নিয়ম নীতির ভিত্তিতে রোড সার্ভে করে সেটা দেওয়া হবে। এটার ভিত্তিতে রোড সার্ভে করে অটোরিকশা পারমিট দেওয়া শুরু হয়। আজকে সেই অটোরিকশা ত্রিপুরা রাজ্যে আমার মনে হয় নাই করে প্রায় ৪০,০০০ হবে গোটা রাজ্যে, মিনিমামটা আমি বলছি, হয়তো সংখ্যাটা আরো বাড়তে পারে। সেই সুদূর গোটা ত্রিপুরা রাজ্যে এখন অটোরিকশা সার্ভিস চালু হয়ে গেছে। শর্টেস্ট রোডে যোগাযোগকারী এখন সবচেয়ে বড় মাধ্যম হল অটোরিকশা। এই অটোরিকশার মধ্যে সাধারণত শিক্ষিত বেকার যুবক, অশিক্ষিত বেকার যুবকরা এটাকে কর্মসংস্থানের